গাছ পাগল যারা তারাই বুঝে গাছের পিছনে কতটা সময় দিতে হয়, তারপরে সাকসেস পাওয়া যায়। তা আমি ম্যাক্সিমাম সময়টা না দিলেও মিনিমাম সময়টা দেওয়ার চেষ্টা করি। তো আজকে আমি গাছের জন্য তরল জৈব সার তৈরি করব। তো এই সর্ষে খোল পচিয়ে আমি তরল জৈব সার তৈরি করব। সর্ষেটা সর্ষের খোলটা ছিল আমার প্রায় অনেক দিনের আগেকার পুরানো। আমি মানে টাটকা খোল দিই না, গাছ মরে যাওয়ার চান্স থাকতে পারে। এইরকম আমি ৭ দিন ভিজিয়ে রেখেছি জলে। এটা ১.৫ কেজি সর্ষে খোল ছিল, আমি ১৫ লিটার জলে ভিজিয়ে রেখেছি। রেশিওটা হচ্ছে ১০০ গ্রাম সর্ষের খোলের সঙ্গে ১ লিটার জল। এভাবে আমি বারবার নাড়াচাড়া করে খোলটাকে প্রতিদিন আমি নাড়াচাড়া করেছি লাঠি দিয়ে, যাতে ঠিকভাবে সর্ষের খোলটা ভাবে মিশিয়ে যেতে পারে আর পচে। এবার একটা ২০ লিটার জলের ড্রামে, রঙের ড্রামে আমি জল নিয়েছি। তার সঙ্গে আমি ২ মগ এভাবে সর্ষে খোল পচা সারটা আমি দিয়েছি। কারণ ১ মগ জলের সঙ্গে ১০ লিটার জল। এভাবে ভালোভাবে মিশিয়ে প্রতিটা আমার ছাদ বাগানের গাছে মোটামুটি দিয়ে থাকি, কম বেশি। সব গাছেই দিয়ে থাকি, আমার কোনো বাড়দিচি নেই। প্রতিটা গাছেই দিয়ে দিই। শীত শেষ হয়ে গিয়েছে, প্রায় শেষ হতে, তার জন্য আমি প্রতিটি গাছের খাবার এভাবে দিয়ে দিব। এটা আমার গাছের হরলিক্স এর মতন কাজ করে, মানে সব কিছুতেই দেওয়া যায়। বিশেষ করে দেখো ড্রাগন গাছে আমি এ সময় সমস্ত যেটা ড্রাগন গাছ আছে ড্রাগন গাছেও দিয়ে দিচ্ছি। আর এটা যখন দিব তখন মাটিটা যাতে শুকনো থাকে, তাহলে ভালো হয়, ছত্রাকের সম্ভাবনাটা কম থাকে আর গাছটা খাদ্যটা ঠিকভাবে শোষণ করতে পারে। এই যে সবগুলো গাছে আমি টবে যতটা গাছ আছে সবগুলো দেয় এইভাবেই।